ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব পাবদা মাছের তেল ঝাল। এই মাছকে অনেক জায়গায় পার্শে মাছ বলে। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। রান্নাটা করার জন্য প্রথমেই কতগুলো পাবদা মাছ নিয়েছি। প্রতিটা মাছ দেখুন ডিম হয়ে গেছে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ কাটার সময় মাছের ঠোঁটটাও কেটে নিতে হবে। এখন মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নুন, হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে নিব। এই মাছ খুবই সুস্বাদু, আর একটু যত্ন করে রান্না করে নিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাখানো হয়ে গেছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। রান্নার তেল অল্প করে দিয়ে ছড়িয়ে দিব। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম না হলে মাছ উল্টানো যাবে না, ভেঙে যাবে। মাছ এক পাশ হয়ে গেলে উল্টে নিচ্ছি। এই মাছ ভাজতে খুবই অল্প সময় লাগে। দুই পাশ হয়ে গেলে তুলে নিব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিব। এখন মশলা রেডি করে রাখবো। একটা বাটিতে নিয়ে নিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট 1/2 টেবিল চামচ। লবণ প্রয়োজন মতো দিব, তবে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছি। এখন পানি দিয়ে মিশিয়ে নিয়ে একটা সাইডে রাখবো। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এখন রেডি করে রাখা মশলা দিয়ে দিব। বাটি ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। এবার ভালোভাবে মশলা কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুটা কুচানো টমেটো দিয়ে দিব। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলায় যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এখানে নিয়েছি ভাজা জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ ও মেথি গুঁড়া 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। এগুলো দিয়ে দিব। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেছে। এখন ভাজা মাছ দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে দিব। 2 ভাগ করে কেটে রাখা টমেটো সাজিয়ে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। রান্না হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি পাবদা মাছের তেল ঝাল মজাদার রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।